ইনি হচ্ছেন আমাদের বাগানের নতুন সদস্য। মা এটা আগের দিন হাট থেকে নিয়ে এসেছে। আর এখন একে বসানোর জন্য একটা সুন্দর সিংহাসন রেডি করা হচ্ছে, মানে একে বসানো হচ্ছে। রান্নাঘরের যত ওয়েস্ট ম্যাটেরিয়ালস আছে এগুলো এর সারের কাজে লেগে যাবে। আচ্ছা, নামটাই তো বলা হলো না, এর একটা সুন্দর নাম আছে। বাংলায় অলকানন্দ আর ইংলিশে অ্যালামেন্ডা। এই গাছটার সাথে আরো অনেক গাছ এনেছিল মা। বেগুনের চারা, চন্দ্রমল্লিকার চারা, আরো কত কি। গ্রিনারি দেখলে আমার তো পুরো মন শান্ত হয়ে যায়, কারণ এরাই তো আমাদের নিঃস্বার্থে বাঁচিয়ে রেখেছে এত এত অক্সিজেন দিয়ে। আমাদের পাশেরই একটা জায়গাতে দুটো বড় বড় বগনভিলিয়ার গাছ আছে, তো ওখান থেকে কিছু কাটিং করে রাখা হয়েছে। এবার গাছগুলো তৈরি নিজের নতুন জায়গায় নতুন ভাবে বেঁচে ওঠার। তাহলে আর এদেরকে ডিস্টার্ব না করে চলো তোমাদের অন্য কোথা থেকে ঘুরে নিয়ে আসি। এবার আমি তোমাদের আমাদের বাড়ির পেছন দিকটায় নিয়ে যাব। ওখানেও আজকে মা অনেক গাছ বসিয়েছে, রকমারি জবা গাছ, টগর গাছ, কোলিয়াস, ব্রায়োফাইলাম, আরও কত কি। মোস্ট অফ দ্য ইনডোর প্লান্টসের ভ্যারাইটি তো তোমরা আমাদের বাড়িতে দেখতে পেয়েই যাবে, তার সাথে আউটডোর প্লান্টস তো আছেই। তোমরা আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু, যে তোমাদের বাড়িতে কোন কোন গাছগুলো আছে। এই রকমের পুরোনো চাপাকলগুলো দেখলে এখন কেমন যেন একটা নস্টালজিক ফিলিং আসে, ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন তো ওই চাপাকলেই সব। আমাদের বাগান তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। এই রঙুন গাছটা, কাঞ্চন ফুল গাছটা, স্থলপদ্ম গাছটা সবই কিন্তু আমার মায়ের হাতে লাগানো। এই হচ্ছে আমাদের বিখ্যাত গলির রাস্তা। এটা তো বর্ষাকালে হাঁটু ভরা জল করে টলমল হয়ে যায়, তোমাদের তাহলে কালুর সাথে অলপ হয়ে গেল। চলো এবার তোমাদের তাহলে আমাদের বাড়ির লেবু গাছটাকে দেখানো যাক। আর এটা হলো লিচু গাছ, গরমকালে ভালোই লিচু হয় এটা তো। ওই যে পুকুরটা দেখছো, কদিন আগে পুকুরের জল পুরো এইখানে চলে এসেছিল। বাগান পরিক্রমা শেষে একটা সুন্দর জিনিস পেলাম, কি বলতো, বেল। এবার ঘরে গিয়েই দেখি মিঠু এখন স্নানের জন্য প্রস্তুত। মিঠুর খাঁচা পরিষ্কার হচ্ছে, বাকিটা দেখবে পরের ব্লগে। টাটা।